এটা দেখুন, রাস্তা, বাস স্ট্যান্ড সমস্ত দখল করে বালি, চিপস সব ফেলা হচ্ছে। ঘাটালের বিবেকানন্দ বাস টার্মিনাল, এই দেখুন ছবি। রাস্তা, বাস স্ট্যান্ড দখল করে ইমারতি দ্রব্যের ব্যবসা। পথ চলতি মানুষ, গাড়ি যাতায়াতে খুব সমস্যা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস খড়ার পুরসভার। কেন এতদিন ধরে এরকম ভাবে ফেলা হচ্ছে? রাস্তায় বিভিন্ন জায়গায় আমরাও পুলিশকে বলেছি, আমরা স্থানীয় প্রশাসনকে বলেছি, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদেরকে বলেছি, পৌর প্রতিনিধিদেরকে বলেছি, কিন্তু কোথাও কিছু কাজ হয়নি। এখানে কেন একবার আপ টু মনসুকা পর্যন্ত গাড়ি ঘোরাবার পর্যন্ত জায়গা নাই কোথাও। দুর্ঘটনা ঘটছে এর জন্য। হ্যাঁ ঘটছে, এই জন্য প্রশাসন উদাসীন, প্রশাসন চোখ বুঝে থাকে, ওরা দেখেও দেখেনি, এরকমভাবে চলছে। আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার যদি এখন করে থাকে তাহলে আমরা দ্রুত তাড়াতাড়ি ওগুলো সরানোর ব্যবস্থা করব। এই তো জানতে পারলাম, আমরা তাড়াতাড়ি ওটা ব্যবস্থা করব যাতে সবাই তুলে নেয় এখান থেকে, রাস্তার জন্য ক্লিয়ার করে। ইট বালি টঞ্চি এমনভাবে ফেলে রেখেছে, যাতায়াতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। প্রশাসনকে বহুবার বলা হয়েছে, পৌরসভাকে বহুবার জানানো হয়েছে, তার সত্ত্বে কোনো ব্যবস্থা নেয়নি। যাতে পৌরসভা ওইগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করলে জনগণের পক্ষে উপকৃষ্ট হয়। মানুষের সচেতনতা তো বিন্দুমাত্র নেই। উলুবেড়িয়া আর আসানসোলে পুরসভার অনুমতি ছাড়াই এরকম ভাবে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। পুরসভার কোনো অনুমতি নেই, কিন্তু ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে, মাটির নিচ থেকে জল তুলেই ফেলা হচ্ছে। এরপরে কতটা সর্বনাশ আসতে পারে কেউ কল্পনাই করতে পারছেন না। আবাসনে পুরসভার জল সংযোগ না থাকার অভিযোগ, আর তাই ভূগর্ভের জল ব্যবহারের দাবি আবাসিকরা করছেন। বাধ্য হয়ে জল কিনছেন আবাসনের বাসিন্দারা। একটা ফ্ল্যাটে এখনো কিছু কাগজ মিউটেশন হয়নি। আমরা জল দেওয়ার জন্য পৌরসভা প্রস্তুত আছে। মিউটেশন হয়ে গেলে আমরা ওদেরকে পৌরসভার জল বাড়িতে বাড়িতে যেমন আমরা দিচ্ছি সেটা পৌঁছে দেবো। যে বোরিংটা হচ্ছিল সঙ্গে সঙ্গেই আমরা খোঁজ পাই, তৎপর হই, কাজ আমরা বন্ধ করে দিয়েছি। ভূগর্ভস্থের কোনো জল তোলা যাবে না, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত, এটা কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত। জল না থাকলে যা হয় এটা করতে হচ্ছে আমাদের। জানি, কিন্তু করেও তো বন্ধ। জল কেউ পাচ্ছেন, নিয়মিত জল পাচ্ছেন না পৌরসভা থেকে? পৌরসভা থেকে তো কয়েকদিন আসলো, তো পৌরসভা থেকে গাড়ি কয়েকদিন আসলো, এসে দেখি আবার বন্ধ হয়ে গেল। পৌরসভায় আপনি জানিয়েছিলেন যে আপনাদের জল সমস্যা? হ্যাঁ, জানানো হয়েছিল মনে হচ্ছে। এটা কি পৌরসভা থেকে পারমিশন নিয়ে আছে আপনার? সেটা আমি কি বলতে পারবো না ভাই। এখন তো তীব্র গরম, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে হয়তো, কিন্তু গরম কাটছে না। এই গরমে জলপাইগুড়ির পাহাড়পুরে দেখুন কিরকম জল ব্যবহার করছেন। দেখুন, জল খাচ্ছেন, জল ব্যবহার করছেন ঘোলাটে জল। এই ঘোলাটে জলই ব্যবহার করতে হচ্ছে। কুয়োর নলকূপে জলে বাড়ছে পেটের রোগ। ডাম্পিং গ্রাউন্ড থেকে দূষণের অভিযোগ গ্রামবাসীদের। দূষণের অভিযোগ মানতে নারাজ পুরসভা, কিন্তু এই রকম জল আসছে কোত্থেকে সেটাও তো একটা বিষয়। জল সমস্যা সমাধানে প্রকল্পের কাজ শুরু, 2 বছরেও শেষ হয়নি জল প্রকল্পের কাজ। জল যন্ত্রণায় জেরবার গ্রামবাসীরা। অনেক সমস্যা, জলের সমস্যা। জল তো খাওয়াই যায় না, কাপড় ধোয়া যায় না, বাসন ধোয়া যায় না। কেন? নোংরা, গাড্ডাখানার জন্য নোংরা। আগে এরকম হতো না, গাড্ডাখানা যতদিন থেকে হচ্ছে ততদিন থেকে এই সমস্যা। তেল ভাসে জলে, খাইতে পারি না। হ্যাঁ, আর জলের কালার তো একদম মানে কি বলবো, শরবতের মতো। সেই আয়রন যুক্ত জল। এই জলের কতটা কি সমস্যা হচ্ছে আপনার? সেই সমস্যা জলের, যেমন ওগুলো জল তো খাওয়াই যায় না, পাম্পের থেকে জল এনে আমরা খাই। সে কত দূর থেকে পাম্প? আপনার বাড়ি থেকে কত দূর পাম্প? 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসেন পান করার জন্য। আর এই জল দিয়ে তাহলে কি কি করেন? কাপড় কাচা, বাসন মাজা, আর রান্না করি। রান্না করলে কোনো সমস্যা হয় না? সমস্যা তো হয়, অসুখ বিসুখ হয়। এটাও না জানার ফলে জলটা লাল হয়েছে আয়রনের জন্য। ডাম্পিং গ্রাউন্ড থেকে আয়রন নিষ্কাশন হয়ে জলে মিশছে এটা না, কারণ ডাম্পিং গ্রাউন্ডে রেগুলার জেসিবি দিয়ে কখনো কখনো প্রোক্লেন দিয়ে একদম পিছিয়ে দেওয়া হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডে। আর ডাম্পিং গ্রাউন্ডে ওখানে অন্তত 20 বছর ধরে আছে, এতদিন ধরে জল লাল হচ্ছে, সেটা কখনোই এটার জন্য হচ্ছে না। যে পঞ্চায়েতকে দেখতে হবে, পিএইচি কে দেখতে হবে যে কোনো জায়গা থেকে আয়রন নিষ্কাশন হচ্ছে কিনা। কারণ আর জলপাইগুড়ি জেলাতেই, সেটা জেলা জুড়েই আয়রনের পরিমাণটা বেশি।
ডাম্পিং গ্রাউন্ডের থেকে যদি হতো তাহলে জলে অন্য প্রতিক্রিয়া হতো, এটা কখনো না। আর জলপাইগুড়িতে দেখুন আরো 2টি পঞ্চায়েত এলাকায় 7 বছরেও চালু হয়নি জল প্রকল্পের কাজ শেষ হয়েছে, কিন্তু বাড়ি বাড়ি জল ও কলও পৌঁছেছে, কিন্তু জল নেই। কোচবিহারে আবার 1 বছরে কাজ শেষ হয়নি। বাড়ির কল থেকে জল পড়ে না, তাই ভরসা রিজার্ভারের কল। জলপাইগুড়ি সদর ব্লকে খারিজা বেরুবাড়ি 1 নম্বর এবং খারিজা বেরুবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, এই দুটি পঞ্চায়েত এলাকায় জলের কষ্ট দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। জল প্রকল্পের জন্য 6 কোটি টাকা বরাদ্দ করে। 2016 সালে তৈরি হয় রিজার্ভার। 2018 সালের মধ্যে বাড়ি বাড়ি পৌঁছে যায় কল। তারপর বেশ কয়েক বছর পর কল থেকে আর জল পড়ে না, তাই বাসিন্দাদের জল আনতে হয় রিজার্ভার থেকে কয়েক কিলোমিটার হেঁটে। আমাদের বাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমরা খুব কষ্ট করে এখানে মহিলা মানুষ এখান থেকে আসা, জল নেই। প্রধান পঞ্চায়েত সবাইকে জানানো হয়েছে, খুবই অসুবিধা হয়। যদি প্রশাসন আমাদেরকে জল দেওয়ার ব্যবস্থা করে বাড়িতে তাহলে খুবই ভালো হয়। আমরা চেষ্টা করছি, ইতিমধ্যে কথাও হয়েছে ওই দপ্তরের সাথে, যে গ্রাম পঞ্চায়েতে এই বিষয়টা রয়েছে সেই দপ্তরের প্রধানের সাথে ইতিমধ্যে কথা হয়েছে, যাতে দ্রুততার সাথে এই বিষয়টা দেখা হয়। আমরা তার জন্য যা যা করার চেষ্টা করছি। কোচবিহারের শীতলকুচি ব্লকের বড় কৈমারি গ্রাম পঞ্চায়েত। গত বছর এখানে শুরু হয় জল প্রকল্পের কাজ, যার খরচ 4,74,84,000 টাকা। সেই কাজ এখনো শেষ হয়নি। অভিযোগ ঠিকাদারের গড়িমসিতে এই দুর্ভোগ, তাই বাধ্য হয়ে খেতে হচ্ছে টিউবওয়েলের জল। অভিযোগ সেই জলও খাওয়া যায় না। এখানে তো 28/3/2024 উদ্বোধন হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সুবিধা পাচ্ছি না। শুধু নামেই প্রকল্প করা হয়েছে, এখনো জলের বিন্দু পর্যন্ত দেখতে পারলাম না। আমাদের 8টা অঞ্চলে যে পিএইচির কাজগুলো চলছে, সেই কাজগুলো প্রায় অনেকটা ঢিলাঢালা ভাবেই চলছে। যেহেতু এরা টেন্ডারটা উপরের থেকে করছে, আমরা ধরতেও পারতেছি না। সেই জন্য আমরা ডিপার্টমেন্টকেই ধরবে এবং আমাদের যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে আমরা বলবো কাজগুলো যাতে খুব দ্রুত সম্পন্ন হয়, আমরা সেই চেষ্টাটাই করব। কোচবিহার থেকে রাজেশ দাস ও জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।